ডিএনএ রিপোর্ট দেখিয়ে আরিয়া যে রায় পরিবারের মেয়ে এবার সমস্ত কিছু প্রমাণ করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে সকলে মিলেই আরিয়াকে বোঝানোর চেষ্টা করে যে এই রায় পরিবারের মেয়ে হলো আরিয়া, কিন্তু কোনোভাবেই আরিয়া এই সমস্ত কিছু মেনে নিতে পারে না। সে বারবার করে জানিয়ে দেয় যে আকাশ সেনই হলো তার বাবা। অপরদিকে আকাশ নতুন প্ল্যান করে। সে ছোট থাকতে আরিয়াকে এমনভাবে তৈরি করে যেন পরবর্তীতে যে কোনো বিপদের সময় যেন আরিয়া নিজেই ঢাল হয়ে দাঁড়াতে পারে তার সামনে। তার বিপদ যেন আরিয়ার উপরে সে আগে পড়ে। তখনই মনে মনে বলে যে কি শুভলক্ষ্মী, এতই ঝটকা খাওয়ার খুব শখ ছিল, তবে এত তাড়াতাড়ি যে এই সমস্ত কিছু তুমি পাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তোমরা সকলে মিলে আমার সাথে যা যা করেছো, এবার তার সমস্ত কিছুর হিসাব তোমাদেরকে দিতেই হবে। আরিয়াকে যখন সকলেই বলে যে আরিয়া এই পরিবারের মেয়ে, তখনই আরিয়া বলে যে আমি খুব ভালোভাবেই জানি যে আমি কে, তাই আমি আপনাদের কোনো কথাই বিশ্বাস করতে চাইছি না। আমি শুধুমাত্র আমার ড্যাড আকাশ সেনের কথাই বিশ্বাস করি। শুভকে তখন অনেক সামলানোর চেষ্টা করে আদি, কিন্তু কোনোভাবেই শুভকে সামলাতে পারে না। শুভ বারবার করে বলে যে আদি তুমি ওকে বলো যে ও সত্যিই আমার মেয়ে। ঠিক তখনই ছুটে আসে শুভ আরিয়ার কাছে আর জিজ্ঞেস করে তুমি তাহলে আকাশ সেনকে জিজ্ঞেস করো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার পুরো পরিবারের কথা জিজ্ঞেস করো, তোমার জন্ম কোথায় হয়েছিল, সমস্ত কিছু তুমি জিজ্ঞেস করো, তাহলে তো সমস্ত উত্তর তুমি পেয়ে যাবে। অপরদিকে এইসব কথা শুনে আকাশ সেন মনে মনে খুবই হাসে আর বলেছে তুমি কি ভেবেছিলে শুভ যে আমি আগে থেকেই এই সমস্ত কিছু না গুছিয়ে খেলতে চলে আসবো, মাঠে নেমে পড়বো? এমনটা তো হতে পারে না। আমি সমস্ত কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যেন সময় হলে এই সমস্ত কিছু তোমার সামনে উপস্থাপনা করতে পারি। ঠিক তখনই আরিয়াকে বলে যে আরিয়া বেটা, সকলে যখন তোমাকে জিজ্ঞেস করছে তখন তুমি জানিয়ে দাও আসল সত্যিটা। ঠিক তখনই আরিয়া বলে যে আমি খুব ভালোভাবেই জানি ছোট থাকতে আমার পুরো পরিবারটা আমাকে কত অবহেলা করেছে, আমাকে অযত্ন করেছে। তার জন্যই পাপা আমাকে ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। আমার একটা পরিবার ছিল, সেই পরিবারের লোকেরা আমাকে একটুও ভালোবাসতো না, আমার কোনো যত্নই করতো না। আর তার জন্য তাদের চোখের সামনে থেকে আমি কিডন্যাপ হয়ে যাওয়ার পরও তারা কোনো খোঁজ খবর নেয়নি। আর তারপরেই তো ড্যাড আমাকে নিয়েছিল। আমি সমস্ত কিছুই জানি যে বাবা সত্যিই আমার বাবা নয়, উনি আমাকে অ্যাডপ্ট করেছিলেন। এই সমস্ত কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তখনই শুভ বুঝতে পারে এই সমস্ত কিছু আসলে আকাশ সেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল, যেন যে কোনো সময় এই সমস্ত কিছু বলতে পারে। অপরদিকে আকাশ মনে মনে খুবই খুশি হয় আরিয়ার এই সমস্ত কথা শুনে। তখনই বলে যে আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আরিয়া সত্যি আমার মেয়ে, ও এই পরিবারের মেয়ে নয়, তবু আপনারা বারবার করে এই একই কথা বলছেন, ওকে একই কথা বোঝানোর চেষ্টা করছেন। আর কতবার বলবো যে ও আরিয়া, ও স্ত্রী নয়। তখনই শুভ চ্যালেঞ্জ করে যে এবার আমিও প্রমাণ করে দেব যে তুমি সত্যিই আমার মেয়ে। এই বলেই যখন ওরা চলে যেতে নেবে, ঠিক সেই মুহূর্তে জানায় যে ডিএনএ টেস্ট করা হবে। এতে করে প্রথমে আকাশ একটু ঘাবড়েই যায়। ঠিক সেই মুহূর্তে বাধ্য হয় ডিএনএ টেস্ট করার জন্য। এক পর্যায়ে ডিএনএ টেস্টের পরেই সমস্ত কিছু মিলে যেতেই তখনই শুভ বলে যে এবার তো তোমার বিশ্বাস হলো যে সত্যিই তুমি এই বাড়ির মেয়ে, তুমি আমার মেয়ে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন শেষ মুহূর্তে এসে ডিএনএ রিপোর্টের মাধ্যমেই যেন সমস্ত কিছু প্রমাণ হয়ে যায় যে আরিয়া হলো ওই রায় পরিবারের মেয়ে? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না।